ইসরায়েলে ইরানের হামলার দিন কি ঘনিয়ে আসছে? যুক্তরাষ্ট্র দাবি করেছে চলতি সপ্তাহে ইসরায়েলের উপর বড় হামলা করতে পারে ইরান। এজন্য দেশটি বড় ধরনের সামরিক হামলা ঠেকানোর প্রস্তুতি নিয়েছে। ইরানের ভয়ঙ্কর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় চরম আতঙ্কে আছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে ইরানের হামলা ও তেল আবিবের প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন। ইরানের দিক থেকে হামলা যে হবে তা নিশ্চিত ইসরায়েলি বাহিনীও। ইসরায়েলের রিজার্ভ ডিউটি লেফটেন্যান্ট কর্নেল অ্যালন আভিতার বলেছেন, হামাস নেতার হত্যার পরিপ্রেক্ষিতে ইরান এবং হিজবুল্লাহ অবশ্যই ইসরায়েলি শাসনের জবাব দেবে। আভিতার ইসরায়েলি চ্যানেল 13কে বলেছেন, ইরান এবং হিজবুল্লাহর প্রতিশোধমূলক প্রতিক্রিয়া আসন্ন, তবে তিনি জানিয়েছেন হামলার তারিখ অনির্দিষ্ট। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইজ্জাক ব্রিক এর আগে বলেছিলেন, ইহুদিবাদী শাসকদের যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জনের জন্য পর্যাপ্ত যুদ্ধ শক্তি নেই। সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় তেল আবিবের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার অফিস খালি করা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল মিউজিয়ামগুলোকেও খালি করছে। পাবলো পিকাসোর পেইন্টিং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেল আবিব মিউজিয়াম গুরুত্বপূর্ণ আর্টওয়ার্ককেও নিরাপদ অবস্থানে নিয়ে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পেইন্টিংগুলোকে একটি সুরক্ষিত বেসমেন্টে রাখা হয়েছে। ইরানের মিসাইল হামলা থেকে পেইন্টিংগুলোকে বাঁচাতেই এমন ব্যবস্থা। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরও পেইন্টিংয়ের মাস্টারপিসগুলোকে সরিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েল ধারণা করছে ইরান তার প্রক্সি হিজবুল্লাহ, হামাস, হুথি ও ইরাক সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠীদের নিয়ে একযোগে তেল আবিবে আক্রমণ করতে পারে। ফলে ইসরায়েলে বড় ধরনের ইরানি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। তেল আবিবে ইরান হামলা চালালে গাজায় যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাবে বলে সতর্ক করেছে পশ্চিমা দেশগুলো। তবে ইরান বলছে, আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষা ও আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হলে ইসরায়েলে হামলা চালানো হবে না, এমনটাই জানিয়েছে তেহরান। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি ব্যর্থ হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মতো ইরানও ইসরায়েলে সরাসরি হামলা চালাবে।